বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, এই কথাটা ওই শেখ হাসিনার আমলে, ওই সময় শেখ হাসিনা দুর্নীতি করার কারণে তেল এবং গ্যাসের মধ্যে সংকট পড়েছিল, আর ওই সময় এই মির্জা ফখরুল এই বক্তব্যটা দিয়েছিল। আর এখন যে তারা ক্ষমতার মধ্যে বসেছে, এখন জামাত ইসলামী তারা 11 দলীয় যারা আছে তারা এখন বক্তব্য দিচ্ছে যে তেল দে, গ্যাস দে, নইলে গদি সাইরা দে, এমন একটা আর কি। তো দুটোতেই সেম মিলে যাচ্ছে। তাদেরকে আপনারা যেটা বলেছেন, এখন আপনারা গেছেন, আপনাদেরকে জনগণ এই কথা বলেছে কি আপনারা কি ওই নানির পথে ধরছেন? নানির রাস্তা মাপে কি দিল্লি যাবেন? আরেকটা কথা বলে দিই, শেখ হাসিনা দুর্নীতি করার কারণে ইলিশের দাম বেড়েছিল, তেলের সংকট পড়েছিল, তেলের দাম বেড়েছিল, বিভিন্ন বিদ্যুতের দাম বেড়েছিল। এখন তো শেখ হাসিনা নাই, এখন কেন এই তেলের দাম, এরপর তেলের কেন এত সংকট হয়, বিদ্যুতের কেন বারবার এত লোডশেডিং বাড়ে, এর কারণটা আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে।